গুরুত্বের সাথে স্থান পেয়েছে বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলন। গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও বাংলাদেশের ছাত্র ছাত্রীদের এ কোটা বিরোধী আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে কিভাবে দেখছে কোটা বিরোধী আন্দোলনকে? দাবিতে উত্তাল সারা দেশ। গত বৃহস্পতিবারের আন্দোলনে পুলিশি বাধা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলনে অযাচিত রাষ্ট্রীয় শক্তি ব্যবহার না করার আহ্বান জানিয়েছে। কোটা বিরোধী আন্দোলন নিয়ে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে 10,000-এরও বেশি শিক্ষার্থীরা চাকরিতে কোটার বিরুদ্ধে রাজপথ দখলে নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাজধানী ঢাকার প্রধান সড়কগুলো অবরোধ করেন হাজার হাজার শিক্ষার্থী। প্রতিবেদনে আরো বলা হয়েছে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি সহ বিভিন্ন ধরনের কোটাধারীদের জন্য 50%-এরও বেশি সরকারি চাকরি সংরক্ষণ করা হয়। ছাত্রনেতারা বলছেন এসব কোটা এখন অগ্রহণযোগ্য। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরো বলা হয় ঢাকার শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কিছু বিক্ষোভকারীরা পুলিশের সাজোয়াজানের উপরেও উঠে পড়েছিল। ছাত্রনেতারা জানান বৃহস্পতিবার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর কুমিল্লাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কর্মকর্তারা গুলি ও লাঠিচার্জ করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শিরোনাম করেছে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য চাকরির কোটা সংরক্ষণে ক্ষোভ বাড়ছেই। প্রতিবেদনটিতে বলা হয় বিশ্লেষক ও সমালোচকরা মনে করেন যে কোটা ব্যবস্থার মাধ্যমে সরকারপন্থী গোষ্ঠীগুলোর সন্তানদের অন্যায্যভাবে উপকৃত করা হয়ে থাকে। প্রতিবেদনে আরো বলা হয় এই সপ্তাহের শুরুতে শিক্ষার্থীরা রাজধানী ঢাকা ও অন্যান্য প্রধান শহরগুলোতে রাস্তা ও মহাসড়ক অবরোধ করে, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই বিক্ষোভকে বাংলা ব্লকেট বলা হয়েছে। কেউ কেউ রাজধানীতে একটি রেল লাইনে কাঠ লাগিয়ে দেয়, যার ফলে দেশের উত্তরাঞ্চলে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। বাংলাদেশের শীর্ষ আদালত বুধবার সাময়িকভাবে এই কোটা ব্যবস্থা স্থগিত করার রায় দেয়, তবে এটি স্থায়ীভাবে অপসারণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। কোটা আন্দোলন নিয়ে গুরুত্বের সাথে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ফার্স্ট পোস্ট, পাইম মিশনারি পরিচালিত আন্তর্জাতিক গণমাধ্যম এশিয়া নিউজ, আরব নিউজ সহ আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডন ও ইয়াহু নিউজ বার্তা সংস্থা এএফপির বরাতে প্রতিবেদন করেছে কোটা আন্দোলন নিয়ে। সেখানে তারা শিরোনাম করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। প্রতিবেদনে বলা হয় কুমিল্লাতে শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অবরোধ করতে গেলে পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও বাংলাদেশ কখনো এত বড় স্কেল কোন মুভমেন্ট, কোন প্রকার জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, ভাঙচুর ছাড়া দেখেনি। শিক্ষার্থীরা একটি নজির সৃষ্টি করেছে শান্তিপূর্ণ আন্দোলনের। কিন্তু আমরা কি দেখলাম? প্রশাসনের পক্ষ থেকে, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমাদের আন্দোলনকে, শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া হলো। সারা দেশে মর্মান্তিক ভাবে আমাদের আন্দোলনকারীদের উপর হামলা করা হলো। আজ দুঃখের সাথে বলতে হয়, আমার ক্যাম্পাসের বোনেরা, আমার ক্যাম্পাসের ভাইয়েরা যখন তার ক্যাম্পাসের ভেতর একটি যৌক্তিক দাবিতে কর্মসূচি পালন করে, তখন বাসে করে, ট্রাকে করে আসা টোকাইরা তাদের উপর হামলা করার ধৃষ্টতা দেখাতে পারে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যেই ভিসি এবং প্রক্টর আমার বোনদের নিরাপত্তা দিতে পারেনি, আমরা অতি দ্রুত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন আমরা এই সংবাদ সম্মেলনটি শহীদ মিনারে করতে চেয়েছিলাম। আমাদের ক্যাম্পাসে পুলিশ আমাদেরকে বলল আমরা নাকি যেতে পারবো না। আমরা বললাম আমরা রেগুলার স্টুডেন্ট, আমাদের আইডি কার্ড আছে। তিনি তারপরও যেতে দিলেন না। অথচ আমাদের ক্যাম্পাসের ভেতর ওই টোকাইরা ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু বেশি দিন এটি বরদাস্ত করব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসলে কি হয় তা কাল রাত আপনারা দেখেছেন। এই টোকাইদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, এই টোকাইদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, এই ক্যাম্পাসে হবে না, টোকাইদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, টোকাইদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে
সারা দেশের জন্য আমাদের পরবর্তী কর্মসূচি ও দিক নির্দেশনা দিবেন আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। প্রিয় বন্ধুগণ, আপনারা আজকে সারাদিন দেখেছেন কি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম একটি মর্মান্তিক দিন আজকে ঘটেছে। আজকে পরিকল্পিতভাবে বহিরাগত অছাত্র এনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছে। আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি 2 শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে এবং যার মধ্যে 20 থেকে 25 জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলাটি হয়েছে তখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নীরব ভূমিকা দেখেছি। আমরা এই প্রক্টর চাই না, আমরা প্রক্টরের কাছে জবাবদিহি চাই যে এই প্রক্টর কি করে, যে প্রক্টর থাকতে ক্যাম্পাসে অছাত্ররা এসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের উপর হামলা করে। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আজকে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে। আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য, সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। এবং আজকে যে আমাদের কর্মসূচি ছিল, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, শিক্ষার্থীদের প্রতি অপমানসূচক বক্তব্য, সেই বক্তব্যের প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল। আমরা এখনো আজকের এই প্রেস ব্রিফিং থেকে বলতে চাই, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যকে কিন্তু আমরা প্রত্যাহার করি, আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয়ে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের একটা পথ দেখাবেন। তা না করে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটূক্তি করেছেন, রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন, এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করা উচিত। আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়ে নয়, আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও কটূক্তি করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা এবি পার্টির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ এবি পার্টি। সোমবার এক বিবৃতিতে এবি পার্টির আহ্বায়ক AFM সুলাইমান চৌধুরী ও সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, ছাত্ররা সরকারের করা প্রজ্ঞাপনের সপক্ষেই আন্দোলন করেছিল। সরকারের পক্ষের আইনজীবীরা আদালতে কোটা বাতিলের পক্ষেই যুক্তিতর্ক তুলে ধরার কথা, কিন্তু আশ্চর্যজনকভাবে সরকার দলীয় নেতারা বৈষম্যমূলক কোটার পক্ষে অবস্থান নিয়ে পরিস্থিতিকে জটিল করে তুলেছেন। তারা বলেন, সবশেষে জনসমর্থনহীন সরকারের প্রধানমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্রদেরকে পরিকল্পিতভাবে উত্তেজিত করেছেন। আজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্রলীগের অস্ত্রধারীদের সাধারণ ছাত্রছাত্রীদের উপর নৃশংস কায়দায় ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছেন। নেতৃবৃন্দ বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার সবসময় নির্যাতনের মাধ্যমে যৌক্তিক আন্দোলনকে দমন করে থাকে। এর আগে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কিশোর ছাত্রদের উপর তারা ছাত্রলীগের হেলমেট বাহিনী লেলিয়ে দিয়েছেন। আজও একই রকমভাবে বিপুল সংখ্যক বহিরাগত কিশোর গ্যাং ও যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে 2 শতাধিক ছাত্রকে পিটিয়ে আহত করা হয়েছে। তারা ছাত্রীদের ওপরও নির্যাতন চালিয়ে এমনকি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া আহত ছাত্রর ওপর নির্দয় আক্রমণ করেছেন। বিবৃতিতে নেতৃত্ববৃন্দ সরকারের প্রতি হামলা মামলা আদালতকে হীনস্বার্থে ব্যবহার ও দমন পীড়নের পথ পরিহার করার দাবি জানান। পাশাপাশি অবিলম্বে সমাজের অনগ্রসর শ্রেণী, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধার সন্তানসহ আদিবাসীদের জন্য 5% কোটা রেখে বাকি 95% মেধাবীদের জন্য উন্মুক্ত করার মাধ্যমে কোটা সংস্কারের যৌক্তিক দাবি মেনে নেওয়া এবং হামলাকারীদের বিচারের দাবি করেন।
এবি পার্টির আহ্বায়ক AFM সুলাইমান চৌধুরী, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুর যৌথভাবে স্বাক্ষর করেন।